আজ তৈরি করে দেখাবো ছুরি শুটকি মাছের ভুনা। এটা মাছটা এরকম হয় তা আমি দেখাচ্ছি। মাছটা ছুরির মতোই দেখতে দেখা যায়, পাতলা। এর চেয়ে মোটাও কিনতে হয়, সেটা আবার অনেক শক্ত শক্ত হয় এবং মাংসের মতো লাগে। আরও মোটা হয় দেখতে এবং বিশাল বড় হয়, কিন্তু এটা আমি এই সাইজের নিয়েছি। এটা অনেক পাতলা। এটা তারপর আমি কি করেছি, টুকরো করে নিয়েছি। টুকরো করার পরে আমার মেজারমেন্ট কাপের 2 কাপ আমি নিয়েছি। নেওয়ার পরে 2 কাপ পরিমাণ শুটকিকে আমি ভিজিয়ে রেখেছি অন্য একটি জায়গায়। আর এখানে আমি কিছু নিয়েছি দেখানোর জন্য। এটা আমি ফুটন্ত গরম পানির চেয়ে একটু কম, সেটা আমি, এটা অনেক শক্ত হয় শুটকিটা, তা আমি যদি ভালো করে ভিজিয়ে না রাখি তাহলে এটা ভিজবে না। এভাবে করে আমি কেটে আমি ভিজিয়ে রেখেছি। রাখার পরে আধা ঘন্টা পর্যন্ত আমি ভিজিয়ে রেখেছি। যখন নরম হয়ে যাবে তখন আমি ভালো করে আগে ধুয়ে নিব। আমি কিন্তু সাইডগুলো কাটিনি, যেহেতু আমি কাটা বের করব, তা আমি আগে ভাগে সাইডগুলো কাটিনি। তারপর আমি ভালো করে ধুয়ে নিয়ে, ধোয়ার পরে তারপরে এভাবে যখন প্রেস করব তখন মধ্যের যে কাটাটা সেটা আলাদা হয়ে যাবে। এভাবে আলাদা হয়ে যাওয়ার পরে যেটা যেটা ময়লা আছে সেটা আমরা ফেলে দিব। এটা পেটের জায়গার পিসটা, এটা আমরা ফেলে দিব। এবং সাইডের যে কাঁটাটা থাকে, যে সাইডের কাঁটাটা, সেটা টান দিলে বের হয়ে যাবে। এই যে আলাদা হয়ে গেছে। এভাবে করে যদি আমরা সবগুলো শুটকিকে যদি কাটা ছাড়িয়ে নেই তাহলে খেতে আমাদের কোনো কষ্ট লাগবে না এবং সবাই এটা খেতে পারবে। এই যে এটা হচ্ছে মধ্যের কাঁটাটা, এটা আমি ফেলে দিব। আগে কিন্তু আমার ভালো করে ধুয়ে নিতে হবে, তা না হলে যদি আমরা আগে কাঁটাটা ছাড়িয়ে নিই পরে ধুতে গেলে অর্ধেকটা শুটকি চলেই যাবে। এভাবে করে আমি সাইডের যে, এটা কিন্তু ফালাইনি, এটা ভালো করে যদি ভিজে তাহলে সাইডের এই ধারটাও কিন্তু উঠে যাবে। এই যে তারপরে মধ্যের যে কাঁটাটা, এটা আমরা এভাবে করলে এটা সুন্দরভাবে উঠে যাবে। এটা কিন্তু অনেক শক্ত কাঁটা, এটা রান্না করলেও খেতে অনেক কষ্ট লাগে। এই যে ইচ্ছে করলে অনেকে এই শুটকিটাকে একটু হালকা ছেঁচে নিতে পারেন, আবার একটু হালকা ব্লেন্ডারে বাড়ি দিয়ে নিতে পারেন, কিন্তু এটা আমি কিছুই করব না। এটা আমি এভাবেই রান্না করব যাতে এটা পাট আলাদা হয়ে যায়, তাহলে আমার কাছে খেতে ভালো লাগে। যার যেভাবে ভালো লাগে সেভাবেই করতে পারেন। একটা কথা বলতে ভুলে গেছি, যেটা হচ্ছে এটা প্রতিটা জিনিসই মাথায় রাখতে হবে নতুনদের জন্য, তা না হলে কিন্তু শুটকিটা রান্না করলেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না এবং পরিষ্কারের ক্ষেত্রে অনেক সময় লেগে যাবে। যখন আমি দেখবো আধা ঘন্টা হয়ে গেছে আমার শুটকিটা ভিজে গেছে, তখন আগে শুটকির এই পিসগুলো আগে এভাবে বোলের ভিতরে পানি নিয়ে একটা জালি নিয়ে এভাবে ভালো করে কষলিয়ে ধুতে হবে। বেশি কষলানো যাবে না, হাত বা কাটা ঢুকে যাবে। ভালো করে কষলিয়ে ধুতে হবে। আপনি যদি বোলের মধ্যেই পুরো শুটকিটাকে খোলাতে থাকেন এবং ধুতে থাকেন, অর্ধেক শুটকি কিন্তু চলেই যাবে। সেজন্য আমরা একটা নেটের জালি নিয়ে এটার সাথে ভালো করে ধুয়ে নিব। ধুলে কি হবে, নিচে ময়লাটা পড়ে যাবে এবং শুটকিগুলো এখানে রয়ে যাবে, তাতে কিন্তু সুবিধা হয় এবং ফ্রেশ হয়ে গেল শুটকিটা। এই যে এই শুটকিটা দেখুন আর এটা দেখুন কত ক্লিয়ার হয়েছে এবং কত সুন্দর হয়েছে। এটা হচ্ছে ধোয়ার ক্ষেত্রে এভাবে 4 থেকে 5 বার আপনারা ধুয়ে নেবেন ভালো করে। আমি এখানে 2 কাপ পরিমাণ শুটকি নিয়েছি, কাটার পরে 2 কাপ পরিমাণ শুটকি নিয়ে আমি এখন যেভাবে বলেছি ঠিক সেইভাবে আমি এটা পরিষ্কার করে নিয়েছি এবং এভাবে হয়েছে, এরকম হয়েছে। 2 কাপ করার পরে যখন আমি কাটাগুলো ছাড়িয়েছি তখন এতটুক শুটকি বের হয়েছে। শুটকিটা ধোয়ার ক্ষেত্রে, পরিষ্কার করার ক্ষেত্রে, রান্না করার পুরো পদ্ধতিটা জানা থাকলে শুটকিটা খেতে অনেক মজা লাগে। তা না হলে অনেকে কিন্তু শুটকিটা খেতে জানেই না যে কীভাবে খেতে হয়, কীভাবে পরিষ্কার করতে হয়, তখন কিন্তু শুটকিটা খেতে খারাপ লাগে। এটাতে আমি যা যা কিছু মশলা জয়েন করব তা আমি রান্নার সময় এক এক করে দেখিয়ে দিব। এখন আমি রান্নাতে চলে যাই। প্রথমে আমি চুলাটা ধরিয়ে দিয়েছি এবং কড়াই বসিয়ে দিয়েছি। 1/2 কাপ পরিমাণ তেল দিয়ে দিব। শুটকিতে রসুন এবং তেলের পরিমাণ, পেঁয়াজের পরিমাণ সবকিছু একটু বেশি লাগে, তা না হলে শুটকিটা বাড়বেও না, খেতেও ভালো লাগবে না এবং অন্যরকম একটা টেস্ট আসবে। আমি এখন পেঁয়াজ দিয়ে দিব। তেলটা গরম হলে কিন্তু পেঁয়াজের ক্ষেত্রে যেটা খেয়াল রাখতে হবে, কুচি করে দিব না, আমরা একটু কিউব করে, একটু মোটা করে কেটে দিব। এখানে আমি প্রথমে 1/2 কাপ পরিমাণ দিয়ে দিব। এটা হালকা একটু ভেজে নিব। এটা কিন্তু আমি বেরেস্তা কালার করব না, হালকা একটু ভেজে নিব। আমার পেঁয়াজটি ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব আদা এবং রসুন পেস্ট করা, আমি মিক্স করে রেখেছি। আদা 1 চা চামচ এবং রসুন পেস্ট 2 চা চামচ মিলে আমি 3 চা চামচ দিয়ে দেবো। এটা কিন্তু দুটো আমি একসাথে মিক্স করে রেখেছি।
1 চা চামচ আদা বাটা, 2 চা চামচ রসুন বাটা। এটা এখন আমি ভালো করে একটু নেড়ে নিব। নেড়ে নিয়ে আমি অল্প পরিমাণ একটু পানি দিয়ে দিব। আঁচটা কিন্তু মিডিয়াম থাকবে। তারপর আমি শুকনো মশলা দিতে থাকবো। আমি একটু ঝাল করব, সেজন্য আমার মরিচটা অনেক ঝাল। আমি 2 চা চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ দিয়ে দিব 1 চা চামচ। কেউ যদি ধনিয়া খেতে চান দিতে পারেন, আমি এটাতে দিলাম না। আর আমি শুটকিতে জিরা দেই না। আর আদার ক্ষেত্রে আদাটা যদি আপনারা না দেন তবুও সমস্যা নেই, কিন্তু রসুনটা দিতে হবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিব, 1 চা চামচ দিয়ে দিলাম। এখন এটাকে আমি ভালো করে একটু কষিয়ে নিব। আমার এটি কষানো হয়ে গেছে। আমি 5 মিনিট যাবত দাঁড়িয়ে থেকে কষাচ্ছি নাড়ার উপরে রেখে, তা না হলে কিন্তু নিচে ধরে যাবে। আর আমার এটি কিন্তু নিচেতে ধরে উঠছে। এই পর্যায়ে এসে আমি শুটকিটা দিয়ে দিব। শুটকিটা দিয়ে অল্প একটু পানি দিতে হবে, যেহেতু আমার এটা ধরে যাচ্ছে, তাই আমি হাফ কাপ পরিমাণ একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে একটু নাড়া দিয়ে এখন দিয়ে দিব আমি 2 টেবিল চামচ রসুন কুচি। এটাকে এখন আমি ভালো করে নেড়ে চেড়ে অল্প আর একটু পানি দিয়ে এটা আমাকে ভালো করে কষাতে হবে। এবং এখনই এটাকে আমার এভাবে করে নরম করে নিতে হবে, এবং প্রতিটা পার্ট আলাদা হয়ে যাবে, যে যতটুকু ভাঙতে চান। এটাতে আমি আর একটু পরিমাণ পানি দেই, তা না হলে এটা সিদ্ধ হবে না। সিদ্ধ হয়ে এবং এই পানিতেই কষানো হয়ে যাবে। আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। দিয়ে এটা মিডিয়ামে থেকে কম আঁচ করে দিতে হবে, যাতে এটা পুরোপুরি সিদ্ধ হয়। এটা যদি এরকমই থাকে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না, একটু ভাঙা ভাঙা থাকলে ভালো লাগবে। এখন আমি এটা ঢেকে দিব 10 মিনিটের জন্য, মিডিয়াম থেকে কম আঁচ করে। তো ফিরছি কিছুক্ষণ পরে। আমি 15 মিনিট যাবত এটি এভাবেই কষাচ্ছি। ঢেকে দিয়েছিলাম, তারপরে উঠিয়ে আমি কষাচ্ছি। যদি গরম পানিতে শুটকিটা বেশিক্ষণ ভিজে রাখা হয় তাহলে কিন্তু শুটকিটা নরম হয়ে যায়, তাহলে একটু তাড়াতাড়ি হয়। আমার এখানে 15 মিনিট লেগেছে, আপনাদেরটা একটু বেশি সময় লাগতে পারে। আমার এখানে শুটকিটা সিদ্ধ হয়ে গেছে, কিন্তু আর একটু বাকি আছে। এ পর্যায়ে এসে আমি আরও হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব। এই পেঁয়াজটা আমি মোটামুটি সিদ্ধ করে নিব, কিন্তু নামানোর আগে আমি আরেকটু পরিমাণ পেঁয়াজ দিব। মোটমাট আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিব, এটা আবার পরে দিয়ে দিব। এই পেঁয়াজটা আমি একটু সিদ্ধ করে নিব। আর যাদের পেঁয়াজটা বেশি পছন্দ, বেশি আধা কাঁচা খেতে চান, এটা কিন্তু নামানোর আগেও দিলে চলে। এখন এভাবে করে আমি আর পানি দিব না, যেহেতু আমার শুটকিটা সিদ্ধ হয়ে গেছে। এখন এভাবে করলেই আরও ভেঙে যাবে। নাড়া দিয়ে লবণটা দেখে আবার ঢেকে দিব আমি 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে যখন পেঁয়াজগুলো সিদ্ধ হয়ে যাবে তখন আবার আমি পেঁয়াজ দিব। তাহলে আমরা ঢেকে দিচ্ছি। এখন আঁচটা মিডিয়ামের চেয়ে কম থাকবে, তাহলে পেঁয়াজ থেকে পানি আর একটু বের হবে। আমার এটি পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, পেঁয়াজগুলো সিদ্ধ হয়ে গেছে, তেলও ভেসে উঠেছে এবং নিচে কিন্তু ধরে যায়নি, যেহেতু আমি নাড়ার উপরে রেখেছিলাম সময়ে সময়ে, সেজন্য দেখতেই পাচ্ছেন আগের চেয়ে কিন্তু এখন অনেক ভাঙা ভাঙা হয়ে গেছে। ইচ্ছে করলে যারা বেশি ভাঙতে চান তারা কিন্তু এভাবে দিতে পারেন, বা একটু পাটায় বেটে নিতে পারেন, বা ব্লেন্ড করতে পারেন। এটা যার যার খুশি। আমি আমার মতো করে করছি। এখন আমার যে অবশিষ্ট আধা কাপ পেঁয়াজ আছে সেটা এখন আবার দিয়ে দিব। আর দিয়ে দিব 4-5টি কাঁচামরিচ আস্ত। এখন আমি এগুলাকে আবার ভালো করে নেড়ে মিশিয়ে দিব, এবং এটা আমি আধা কাঁচা রাখবো। এটা কিন্তু আমি পুরোপুরি হওয়াবো না পেঁয়াজটা। এখন যে কাজটা করতে হবে, দাঁড়িয়ে থেকে এটা নাড়ার উপরে রাখতে হবে। 5 মিনিটের মধ্যে এটা হয়ে যাবে। এর চেয়ে যদি বেশি সময় রাখেন তাহলে পেঁয়াজটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। এটা আপনাদের নিজেদের উপর কতটুকু কী করবেন, লবণটা দেখে নেবেন। তাহলে দর্শক, আর একটু ভাজা পর্যন্ত আমরা অপেক্ষা করি, তবে দেখাচ্ছি একটু পরে। ফিরে আসলাম আবার। আমার রান্নাটি কমপ্লিট হয়ে গেছে। আমি যেরকম চাচ্ছি এরকমই হয়েছে। আপনারা যদি এর চেয়ে বেশি ভাজা চান তাহলে আরেকটু সময় রাখবেন, তাহলে কিন্তু আরও লালচে কালার ধারণ করবে। আর প্রতিটা জিনিসেরই কিন্তু নিজস্ব একটা গন্ধ আছে। ছুরি শুটকিরও এরকম একটা গন্ধ আছে। এটা যদি আপনি ভালো করে না কষান তাহলে কিন্তু সে গন্ধটা যাবে না। আর এটাতে কিন্তু রসুনের পরিমাণটা বেশি দিতে হবে। ইচ্ছে করলে কয়েক কোয়া আস্ত রসুনও দেওয়া যেতে পারে। এটা হচ্ছে রান্নার সিস্টেম। তাহলে দর্শক, আমার রান্নাটি কমপ্লিট হয়ে গেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। নোটিফিকেশনের জন্য বেল বাটনে ক্লিক করবেন, তাহলে আমার সব রেসিপিগুলোই সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন।